নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে যাচ্ছে শান্ত বাহিনী। শক্তিশালী অজিদের বিপক্ষে একজন ব্যাটার কমিয়ে খেলানো হতে পারে শেখ মেহেদী হাসানকে। অজি টপ অর্ডারের ঝড় থামানোর জন্য মেহেদীর অফ স্পিন হতে পারে বেশ কার্যকর। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বাড়তি সহায়তা লুফে নেওয়াটাও মাথায় রাখছেন নির্বাচকেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তবে একাদশে থাকা নিয়ে কার কপাল পুড়তে যাচ্ছে সেটাই শুনবো এই প্রতিবেদনে। সুপার 8-এর প্রথম ম্যাচেই শক্তিশালী অজিদের মুখোমুখি হতে চলেছে টিম টাইগাররা। প্রথম ম্যাচে জয় বদলে দিতে পারে সব ধরনের সমীকরণ। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে বিশাল এক লাভ দিতে পারে শান্তর দল। তবে সেক্ষেত্রে অবশ্য নিজেদের সেরা একাদশ বাছাই করে নিতে হবে কোচ হাতুরু সিং সহ গোটা টিম ম্যানেজমেন্টকে। নিজেদের সেরা একাদশ বাছাই করতে গিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে টাইগারদের। কাকে রেখে কাকে খেলানো হবে সেটা নিয়ে রয়েছে বেশ সংশয়। তবে এত কিছুর ভিড়েও ঠিকই দলের জায়গা করে নেবেন লিটন কুমার দাস। টপ অর্ডারের টানা ব্যর্থতার পরও তার পরিবর্তন স্কোয়াডে নেই বাংলাদেশের। এক সৌম্য সরকার ছাড়া আর কেউই তো শুরুর দিকে খেলেন না। তবে সেই সৌম্য আছেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্মে। বিশ্বকাপের মঞ্চে তাও আবার সুপার 8-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। তাই এমন ফর্মে থাকা সৌম্যকে কোনোভাবেই খেলাবে না তার গুরু হাতুরু সিংহে, এটা বলাই যায়। এদিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে নেওয়া হয়েছিল তানভীর ইসলামকে। তবে সেই তানভীরকেও বসে থাকতে হয়েছে গ্রুপ পর্বের 4টি ম্যাচ, যার মধ্যে আবার 2টি ছিল ক্যারিবিয়ান মাটিতেই। কিন্তু তা সত্ত্বেও আফসোস করেনি সমর্থকেরা, কেননা স্পিন বোলিংয়ে ঋষাদ যেই খেল দেখিয়েছেন তাতে তানভীরের প্রয়োজন বোধ হবে না, এটাই তো স্বাভাবিক। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচেও তাই তানভীরকে ছাড়াই মাঠে নামতে পারে শান্তর দল। এদিকে পেস ইউনিটে টাইগারদের মধুর সমস্যা যেন কোনোভাবেই কমছে না। মুস্তাফিজ আর তানজিম সাকিব যেই ফর্মে আছেন তাতে করে তাদেরকে দলের বাইরে রাখা রীতিমতো নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতোই হবে। ফ্রিজ মাত্র 4 ম্যাচে ডট দিয়েছেন 67টি বল, যা তার মোট বলের প্রায় 70%। ডেথ ওভারেও ছিলেন বেশ ইকোনমিক্যাল। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র 1.67। সাকিবও কোনো অংশে কম যান না। 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন যৌথভাবে 2 নম্বরে। 4 ম্যাচে করা 90টি বলের মধ্যে সাকিব ডট দিয়েছেন 61টি বল। কিপ্টে বোলিং এর রাজ্যে এই 2 বোলার যেন রাজ করে চলেছেন ম্যাচের পর ম্যাচ। আর এতে করে দলে ঢোকার সুযোগটা বারবার হারাচ্ছেন শরীফুল ইসলাম। টাইগার ক্রিকেটের অটো চয়েস বোলার হওয়া সত্ত্বেও বিশ্বকাপের মঞ্চে এসে বেঞ্চে বসিয়েই কাটাতে হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেসকে। তাকে খেলাতে হলে এখন তাসকিনকে বসানো ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। তবে তাসকিনের শেষ দিকের ক্যামিও ব্যাটিং সেই সুযোগটাও ভেস্তে দিচ্ছে শরীফুলের। এদিকে একাদশে একটি সিদ্ধান্ত নিয়েই বেশ চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। শেখ মেহেদী নাকি জাকের আলী, কাকে অজিদের বিপক্ষে মাঠে নামাবে শান্তর দল। এক্ষেত্রে অবশ্য মেহেদীর দিকের পাল্লাটাই একটু বেশি ভারী হয়ে আছে, কেননা উইকেটের পেছনের দায়িত্বটা সামলাচ্ছেন লিটন। তাই জাকের শুধু শেষ দিকে ঝড় তোলার কাজটাই করতে পারবেন। তবে সেটা আবার মেহেদীকে দিয়েও করানো সম্ভব, কিন্তু মূলত মেহেদীর অফ স্পিনটাই তাকে জাকেরের থেকে এগিয়ে রাখবে। কেননা অজি ইনিংসের শুরুর দিকে বাঁহাতি ব্যাটারদের তাণ্ডব ঠেকানোর জন্য একজন অফ স্পিন বোলার বেশ দরকারি ভূমিকা পালন করবে। আর সেক্ষেত্রে মেহেদীর থেকে ভালো অপশন টাইগার ক্রিকেটে আর কেই বা আছেন।